জীবনে চলার পথে এই কথাগুলো মনে রাখার চেষ্টা করো। নাম্বার 1, জীবন সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজে জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততই বেশি উপভোগ করতে পারবে। 2, ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতিটি বিবর্ণ হতে থাকে। যদি তোমার কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো। সময় তোমার সব মিথ্যা বিষণ্ণতাকে ধুয়ে মুছে দেবে। নাম্বার 3, অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না। এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে। তুমি যতটুকু জ্ঞান অর্জন করো না কেন, এটাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া খাতা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এর জন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। নাম্বার 4, তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে এটি আশা করবে না। তুমি মানুষের সাথে ভালো আচরণ করবে, কিন্তু অন্যরাও তোমার সাথে যে ভালো আচরণ করবে এটি প্রত্যাশা করবে না। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। নাম্বার 5, জীবনে কোনো কিছুই অপরিহার্য নয় যে এটিকে তোমার পেতেই হবে। একবার যখন তুমি এই কথাটির গভীরতা অনুধাবন করতে পারবে, তখন জীবনে চলার পথ অনেক সহজ হবে। বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয় স্বজনকে তোমার পাশে পাবে না। যদি তুমি সমৃদ্ধি চাও, তবে কঠোর পরিশ্রম করতেই হবে। বিনামূল্যে কোথাও কোনো কিছু জুটবে না। নাম্বার 6, যারা তোমার প্রতি সদয় ছিল না, তাদের উপর অসন্তোষ পুষে রেখো না। কারণ তোমার মা এবং বাবা ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারোর দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করছে, তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এই জন্য যে প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপে নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো ব্যবহার করছে, তার মানে এই নয় যে সে সবসময় তোমার সাথে ভালো ব্যবহার করবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না। 7, জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই। কেউ জানে না সে কতদিন বাঁচবে। মানুষ বড়ই অদ্ভুত জীব। ভদ্র আচরণকে ভাবে দুর্বলতা, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। একটা ভালো বই শত শত বন্ধুর সমান, আর একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। মনে রাখবে, তোমার কি আছে তার উপর তোমার সুখ নির্ভর করে না। তোমার সুখ নির্ভর করে তুমি কেমন চিন্তা করো তার উপর। মন্দ সহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে, তখন তাকে কোনোভাবেই বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। পৃথিবীতে ভালো থাকার একমাত্র উপায় হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া। অনুকরণ নয়, নিজেকে খুঁজুন, জানুন, নিজের পথে চলুন। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা, আর আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। জয়ী সে নয় যার কোনোদিনও পরাজয় হয়নি। জয়ী তো সে যে কোনোদিনও কোনো কাজে হাল ছেড়ে দেয়নি। সেই ছেলেকে জীবনসঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, আর সেই মেয়েকে জীবনসঙ্গিনী করো যার অতীত ভালো। মন খুলে হাসতে হলে সবার প্রথমে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে শেখো। কেবল বিশেষ সময় নয়, সব সময় নিজের সেরাটা করে যেতে হবে। টাকা পয়সা না থাকলেই সে গরিব হয় না,
প্রকৃত গরিব তো সে যার একটা সুন্দর মন নেই। সূর্যের মতো দীপ্তিমান হতে গেলে তোমাকে সবার প্রথমে সূর্যের মতো পুড়তে শিখতে হবে। খাদ্যের অভাবে মানুষ কখনো মারা যায় না, মানুষ মারা যায় ভালোবাসার অভাবে। ঋণ, অগ্নি, ব্যাধির কোনো শেষ রাখতে নেই, কারণ তারা আবার বেড়ে যেতে পারে। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেদের সংশোধন করতে পারে। হতাশার কিছু নেই, শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময় না উঠে দাঁড়ানোটাই হলো লজ্জার ব্যাপার। ভাঙতে সবাই পারে, কিন্তু গড়তে পারে কজন? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন? যেটা তুমি চিন্তা করবে সেটাই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে তুমি দুর্বল হবে, আর শক্তিশালী ভাবলে শক্তিশালী হবে। কারোর ওপর প্রতিশোধ নেবার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজীবন থাকে। শত্রুর সাথে ভালো ব্যবহার করলে সেও একদিন বন্ধুতে পরিণত হয়। অতীত থেকে শেখো, বর্তমানের জন্য বাঁচো, আর আগামীর জন্য আশা রাখো। আমাদের সমস্ত স্বপ্নগুলি সত্যি হতে পারে যদি আমাদের সেগুলি অনুধাবন করার সাহস থাকে। একটি বাস্তব সত্য, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ।